একটা সময় ছিল যখন 40,000 টাকার আশেপাশে মোটামুটি RX 580 বা ইন্টেল A380 জিপিইউ সহ একটা গেমিং পিসি বিল্ড করা যাইত। বাট দিন দিন এআই চাকরি খাওয়ার সাথে সাথে র্যাম, জিপিইউ, স্টোরেজ সবকিছুই খায় ফেলাই দিচ্ছে, যার ফলস্বরূপ এখন একটা 8GB DDR4 র্যামই কেনা লাগে 4 থেকে 5,000 টাকায়। এনিওয়ে, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি 37K এর একটা পিসি বিল্ড গাইড নিয়ে। চলুন দেখে আসি কম্পোনেন্ট হিসেবে কি কি থাকছে। আপনাদের সাথে আছে আমি এআই রাফি। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। এই বিল্ডের সকল কম্পোনেন্ট প্রোভাইড করেছে বিসিএস কম্পিউটার সিটির পেরিনাল কম্পিউটার, আর সাথে প্রসেসর হিসেবে পাঠিয়েছে Ryzen 7 5700G, যা এককালে ছিল অলমোস্ট জাতীয় একটা প্রসেসর। সেই সাথে প্রাইসও ছিল অলমোস্ট জাতীয় লেভেলের, অর্থাৎ 13 থেকে 14,000 টাকার আশেপাশে। বাট বর্তমান প্রাইস কত জানেন? অলমোস্ট 19,000 টাকা। কি একটা অবস্থা! আগে যেখানে 5600G 5700G অ্যারাউন্ড 14,000 টাকার মধ্যে হয়ে যেত, অ্যারাউন্ড আমরা মনে হয় লাস্ট বেশ কয়েকটা পিসি বিল্ড গাইড করছি যে 35 কি 32,000 টাকায় Ryzen 7 5700G পিসি বিল্ড। বাট এখন প্রসেসরই কেনা লাগতেছে অলমোস্ট 19,000 টাকা দিয়ে। এনিওয়ে, এটা একটা 8 কোর 60 থ্রেডের সিপিইউ, সাথে AMD এর Vega RX iGPU, যেটা দিয়ে আপনি GTA 5 থেকে শুরু করে AAA টাইটেল সকল গেমই লো FPS 720p তে খেলতে পারবেন। আর এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে পেয়ার আপ করছি MSI B450M Pro Max 2, যার বর্তমান বাজার মূল্য অ্যারাউন্ড 8,900 টাকার আশেপাশে। একটা টাইমে এই মাদারবোর্ডটা অ্যারাউন্ড 7,000 টাকায় পাওয়া যেত, আর এখন এই বোর্ডটার দাম অলমোস্ট 9,000 টাকা। প্রাইস অনুযায়ী যথেষ্ট ডিসেন্ট একটা মাদারবোর্ড, সাথে দুইটা র্যাম স্লট আর একটা PCI 3.0 NVMe M.2 স্লট আর B450 চিপসেট হয়। আপনি চাইলে 5700G কে হালকা একটু ওসি করেও দেখতে পারেন কেমন লাগে। প্রাইমারি স্টোরেজ বা বুট ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি Oraton 256GB M.2 NVMe SSD। এটা একটা PCI 3.0 NVMe SSD, যার বর্তমান বাজার মূল্য অ্যারাউন্ড 3600 টাকার আশেপাশে। এই SSDটা মূলত পেরিনাল কম্পিউটার নিজেরাই ইম্পোর্ট করে থাকে, দ্যাটস ওয়াই তারা এই বিল্ডের সাথে এই SSDটা প্রোভাইড করেছে। আর সেই সাথে সিস্টেম মেমোরি হিসেবেও থাকছে Oraton DDR4 8GB 3200 MTS এর সিঙ্গেল স্টিক একটা মেমোরি, যার বর্তমান বাজার মূল্য অ্যারাউন্ড 6,500 টাকার আশেপাশে। আর এই ফুল সিস্টেমটাকে আমরা মাউন্ট করছি ভার্চুয়াল একটা কেস, অর্থাৎ M12 হোয়াইট কেসটার সাথে। এটা একটা ATX কেস, সাথে 4টা ARGB ফ্যান পাচ্ছেন। বাট স্যাড ব্যাপার হলো এর সাথে কোনো ARGB হেডার নাই, আপনাকে জাস্ট বাটন দিয়ে এটার RGB কন্ট্রোল করতে হবে স্ট্যাটিক। ওভারঅল কেসটা দেখতে বেশ সুন্দর, আবার 4,200 টাকায় কেসের সাথে আপনি ভার্টিক্যাল মাউন্টেরও সুবিধা পাচ্ছেন। তো ওভারঅল আমার মনে হয় যে 4,200 টাকায় দিস ইজ দ্য বেস্ট ভ্যালু ফর মানি কেস ইউ ক্যান বাই। যেহেতু এটা একটা iGPU বেসড একটা পিসি বিল্ড, Ryzen 7 5700G সর্বোচ্চ 80 ওয়াট মতো পাওয়ার কনজাম্পশন করবে, আর আদার কম্পোনেন্টস মিলে হয়তো বা ম্যাক্সিমাম 90 কি 100 ওয়াটের আশেপাশে এই সিস্টেমের টোটাল পাওয়ার কনজাম্পশন। এই কারণে ফুল সিস্টেমটাকে পাওয়ার আপের জন্য তারা পাওয়ার সাপ্লাই হিসেবে প্রোভাইড করেছে Monarch 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, যার বর্তমান বাজার মূল্য 1500 টাকার আশেপাশে। বাট আপনাদের মধ্যে কেউ যদি প্ল্যান করে থাকেন ইন দি ফিউচার একটা RTX 4060 3060 বা 5060 তে আপগ্রেড করবেন, সেক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে বাজেট কিছুটা বাড়িয়ে 550 ওয়াট বা 650 ওয়াটের একটা PSU নিয়ে নেওয়ার জন্য। সো এই ছিল আজকের একটা 5700G পিসি বিল্ড গাইড। আপনি যদি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের মার্কেট প্রাইস অ্যানালাইসিস করেন তাহলে ইন টোটাল কস্টিং পড়ে 43,000 টাকার আশেপাশে। বাট পেরিনিয়াল কম্পিউটার এই পিসিটা একটি স্পেশাল ডিলে দিচ্ছি, স্পেশাল ডিল আবার দুইটা। প্রথম 10 জনের জন্য 37,500 টাকা, আর পরের সবার জন্য 40,200 টাকা। চলুন এবার কিছু বিল শপ দেখে আসি, তারপর পারফরমেন্স টেস্ট। ওয়েট, বিল শপ দেখার আগে একটা অনুরোধ আপনাদের সকলের কাছে। আসছে 31st নাইট। 31st নাইটে আমরা জানি প্রত্যেক বছরে অনেক বাজি ফোটানো হয়, ফানুস ওড়ানো হয়, যার কারণে দেখা যায় যে অনেক পাখি মারা যায়, অনেক হার্টের পেশেন্ট মারা যায়, অনেক নবজাতক মারা যায়। একই সাথে বিভিন্ন ফ্যাক্টরি, বিল্ডিং বা ওয়্যার হাউসেও আগুন ধরে থাকে। তাই আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনি প্লাস আপনার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি যারাই আছে না কেন তাদের সকলকেই এই অনুরোধটা করবেন যে 31st নাইটে আমরা কোনো প্রকার ফানুস ওড়াবো না, প্লাস কোনো প্রকার আতশবাজিও ফোটাবো না।